একটা ব্রেস্ট পিস আর সাথে কিছু সামান্য উপকরণ দিয়ে যদি বাসাতে এরকম মজাদার লোভনীয় পিৎজা তৈরি করতে পারেন তাহলে আর দোকান থেকে কেন কিনে খেতে হবে। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটা পাত্রে 1 চামচ চিনি আর সামান্য একটু পানি নিয়ে খুব ভালো মতো এই চিনিগুলোকে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনির দানাগুলো গলে না যায়। তারপর আমি এখানে 1 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে। তারপর আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার চলুন পিৎজার ডোটা তৈরি করা যাক। প্রথমে আমি 2 কাপ মতো ময়দা ব্যবহার করেছি এবং নিয়েছিলাম পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। দেওয়ার পর এই উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে সাদা তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি খুব সামান্য পরিমাণে অ্যাড করব। অবশ্যই পানিটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে। পরবর্তীতে যদি মনে হয় পানির প্রয়োজন তখন অ্যাড করা যাবে। এই তো খুব সুন্দরভাবে মথে মথে আমি এখানে ডোটা তৈরি করে নিব। এবার একটা পাত্রে খুব সুন্দরভাবে সয়াবিন তেল অ্যাড করে আমি এখানে ডোটা অ্যাড করেছি এবং তার উপরেও খুব ভালো মতো সয়াবিন তেল অ্যাড করে নিব। এবার এটাকে রেস্টে রেখে দেব। মিনিমাম 1 ঘন্টা রেস্টে রাখলে ডোটা সম্পূর্ণভাবে তৈরি হতে সুবিধা হয়। আপনারা চাইলে আরও বেশি সময় রাখতে পারেন যদি হাতে সময় থাকে। এবার চলুন চিকেনটা ভেজে নেওয়া যাক। প্রথমে আমি একটা ব্রেস্ট পিসকে এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা প্যানে তেল গরম করে আমি এখানে মুরগির পিসগুলোকে অ্যাড করব। আমি ভালো মতো এখানে পানি চিপে চিপে মুরগির মাংসগুলোকে অ্যাড করেছি। যেহেতু ছোট পিস করে কেটেছিলাম এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব কিছুটা লাল মরিচের গুঁড়া। সাথে সামান্য পরিমাণে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। তারপর দিয়েছিলাম 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এবার এই উপকরণগুলোকে খুব ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে ব্যবহার করেছিলাম 1 চা চামচ সয়া সস। সয়া সস ব্যবহার করার কারণে অবশ্যই লবণটাকে বুঝে শুনে দিতে হবে, কারণ সয়া সসে কিন্তু আগে থেকেই লবণ অ্যাড করা থাকে। এই তো আমার এখানে কিন্তু ভাজাভাজি করা শেষ হয়ে গিয়েছে। এবার আমি পিৎজার উপরে দেওয়ার টপিংসগুলো তৈরি করে নিব। আমি এখানে ব্যবহার করেছিলাম ক্যাপসিকাম, কিছুটা টমেটো আর পেঁয়াজ। আপনারা চাইলে অন্যান্য উপকরণ অ্যাড করতে পারেন। যেহেতু আমরা পিৎজাটা চুলায় তৈরি করব তাই ক্যাপসিকামগুলোকে আমি আগে থেকে একটু ভেজে নিচ্ছিলাম, কারণ ক্যাপসিকামগুলো কিন্তু একটু মোটা থাকে। ক্যাপসিকামটা ভাজাভাজি হতে থাকে, এখানে আমরা পিৎজাটার যে রুটিটা সেটা তৈরি করে নিই। আমি যে ডোটা করে রেখেছিলাম ওইখান থেকে 2 ভাগ করে নিয়েছি, কারণ আমি 2টা পিৎজা তৈরি করব। রুটিটা তৈরি করার আগে অবশ্যই এগুলোকে আবারও খুব সুন্দরভাবে মথে নিতে হবে। এই তো আমি এখানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো রাউন্ড শেপের করে নিয়েছি। এবার রুটিটা বেলে নেওয়ার পালা। স্বাভাবিক রুটি থেকে কিন্তু অবশ্যই এই পিৎজার রুটিটা বেশ মোটা হবে। আমি এখানে সামান্য পরিমাণ ময়দা অ্যাড করে রুটিটাকে বেলে নিয়েছি। আপনারা যে যেমন শেপে তৈরি করতে চান ঠিক সেভাবে তৈরি করে নেবেন। আমি এর থেকে আর বড় করব না। এই তো আমার কিন্তু রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যেই প্যানটাতে পিৎজাটা তৈরি করব সেই প্যানটাতেই রুটিটা সেট করে নিব। প্রথমেই প্যানটার মধ্যে খুব ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে রুটিটা দিয়ে খুব ভালো মতো চেপে চেপে নেব। কর্নারের দিকটা কিন্তু একটু মোটা হয়ে থাকে এই কারণে। তারপর এরকম একটা কাঁটা চামচের সাহায্যে আমি এর ভেতরে কিছুটা ছিদ্র করে নিব যেন রুটিটা ফুলে না ওঠে। এই কাজটা কিন্তু অবশ্যই স্কিপ করবেন না। এবার এখানে আমি অ্যাড করেছিলাম টমেটো সস। আপনাদের বাসায় যদি পিৎজা তৈরির সস থাকে তাহলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন। আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে শুধু টমেটো সসটাই ব্যবহার করেছি। এই তো তারপর আমি চামচের সাহায্যে খুব ভালো মতো এগুলোকে সব জায়গায় ছড়িয়ে নিচ্ছিলাম। এবার অ্যাড করেছি কিছুটা গ্রেট করা চিজ। আপনারা যে যেমন চিজ খেতে পছন্দ করেন ঠিক সেভাবে অ্যাড করে নিতে পারবেন। এবার আমি এখানে ব্যবহার করেছিলাম ক্যাপসিকাম। এটা আপনাদের মন মতো আপনারা অর্গানাইজ করে নিতে পারেন। প্রথমে ক্যাপসিকাম দিয়েছিলাম, তারপর ব্যবহার করেছিলাম টমেটোগুলা। এখানে আপনারা চাইলে হলুদ ক্যাপসিকাম বা লাল ক্যাপসিকাম যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এবার ব্যবহার করব আগে থেকে ভেজে রাখা মুরগির পিসগুলা। যত আইটেম বাড়াবেন খেতে কিন্তু ততই মজা হবে। বেশ কিছু পরিমাণে চিকেন আমি অ্যাড করেছিলাম এখানে। তারপর এখানে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজগুলোকেও অ্যাড করেছি এবং লাস্ট এখানে অ্যাড করব চিজ। চিজ যত বেশি হবে পিৎজাটা খেতে কিন্তু ততই বেশি মজা হয়। যাই হোক, আমি আর কোনো টপিকস অ্যাড করব না। আমার এখানে কিন্তু পিৎজাটা অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা পুরাতন তাওয়া বেশ হাই হিটে জাল দিয়ে নিয়েছি। তার উপরে আমি এখানে প্যানটা বসিয়ে দিব। তারপর এটা ঢাকনা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর পর এরকম উঠিয়ে দেখবো যেন নিচে লেগে না যায়।
এটা একদম লো ফ্লেমে 20 মিনিট ধরে আমি তৈরি করেছি। দেখুন আমার পিৎজাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। সেম ভাবে আমি আরেকটা পিৎজাও এখানে তৈরি করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার এই পেজটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।